প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক। অন্যদিকে 5 আগস্টের আগের অবস্থায় ফিরে যাওয়ার সুযোগ নেই বললেন তারেক রহমান। শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, বলছে ইরান। অন্যদিকে ট্রাম্প বললেন, পুতিনের উপর কিছুটা হতাশ, কিন্তু মাদুরোর মতো পদক্ষেপের প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে চাই বললেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারতীয় মদতপুষ্ট 11 সন্ত্রাসী নিহত। যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে ডিবি লটারি ভিসা ইস্যু স্থগিত। নিরপরাধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএনপি নেতার। বাংলাদেশ চীনের উপর নজরদারিতে হলদিয়া নদীতে ঘাঁটি বানাচ্ছে ভারত। সীমানা সংক্রান্ত জটিলতায় পাবনার 2টি আসনের নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন। পাকিস্তান সৌদি নিরাপত্তা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী তুরস্ক। মার্কিন শুল্ক হুমকি, ভারতে 87.4 বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শনিবার বিকেলে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। এই সময় উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাহউদ্দিন আহমেদ। তবে আলোচনার বিষয়ে জানানো হয়নি। একই দিন ঢাকার এক হোটেলে সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে দেশকে সঠিক পথে পরিচালনা করবে এবং 5 আগস্টের আগের অবস্থায় ফিরে যাওয়ার প্রশ্ন নেই। তিনি হিংসা ও প্রতিহিংসার পরিণতির কথা উল্লেখ করে মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, দেশটির শান্তিপূর্ণ আন্দোলন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হস্তক্ষেপে সহিংস হয়েছে। শুক্রবার লেবাননে এএফপিকে তিনি দাবি করেন, দুই দেশ বিক্ষোভ উস্কানির কথা স্বীকার করেছে। তবে ট্রাম্পের হুমকি সত্ত্বেও ইরানে সরাসরি বিদেশি হামলার সম্ভাবনা কম বলে মত দেন তিনি। 28 ডিসেম্বর মূল্যস্ফীতি ও মুদ্রার পতনের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন এখন 31 প্রদেশে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইন্টারনেট বন্ধ ও নিরাপত্তা জোরদার করেছে। অন্যদিকে মাদুরো আটক হওয়ার পর জেলেনস্কির ইঙ্গিত নাকচ করে ট্রাম্প বলেন, পুতিনের বিরুদ্ধে এমন অভিযোগ প্রয়োজন নেই, তার সঙ্গে সম্পর্ক ভালো। যুদ্ধ না থামায় তিনি হতাশ হলেও দ্রুত রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ চান, কারণ এতে বড় প্রাণহানি ও অর্থনৈতিক সংকট চলছে। বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন। শনিবার সকাল 9টায় ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্টে একথা জানানো হয়। শপথ গ্রহণের পর তিনি বলেন, পরিচিত দেশ বাংলাদেশে ফিরতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় উত্তর ওয়াজিরিস্তান ও কুররাম জেলায় 2টি অভিযানে ভারতের মদতপুষ্ট ফিতনা আল খারিজের 11 সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। গত বৃহস্পতিবার পরিচালিত অভিযানে উত্তর ওয়াজিরিস্তানে 6 ও কুররামে 5 জন নিহত হয়। নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এবং তারা নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। জাতীয় ও জননিরাপত্তার কারণে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সাময়িকভাবে ডিবি ভিসা ইস্যু স্থগিত করেছে। সাম্প্রতিক গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডে ডিবি প্রোগ্রামের মাধ্যমে প্রবেশকারী ব্যক্তির সম্পৃক্ততার পর স্ক্রিনিং পদ্ধতি পুনর্মূল্যায়ন করা হচ্ছে। নতুন নির্দেশ না আসা পর্যন্ত নতুন ভিসা ইস্যু হবে না। তবে চলমান আবেদন ও নির্ধারিত ইন্টারভিউ প্রক্রিয়া চলবে। ইন্টারভিউ সফল হলেও ভিসা দেওয়া হবে না। যাদের বৈধ ডিবি ভিসা আছে তারা প্রভাবিত হবেন না। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নিরপরাধ আওয়ামী লীগ নেতাকর্মীদের হয়রানি বা গ্রেফতার করা হলে জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও করা হবে। শুক্রবার চাঁপাইনবাবগঞ্জে এক অনুষ্ঠানে তিনি বলেন, মামলা ছাড়া কাউকে হয়রানি করা চলবে না। নির্বাচিত হলে প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনা, চাঁদাবাজি, দখলদারি বন্ধ এবং ঘুষমুক্ত সেবা নিশ্চিত করার অঙ্গীকার করেন।
চীনসহ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতীয় নৌবাহিনী পশ্চিমবঙ্গের হলদিয়ায় একটি নৌ ডিটাচমেন্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। বিদ্যমান ডক ব্যবহার করে দ্রুত চালু হওয়া এ ঘাঁটিতে ছোট যুদ্ধ জাহাজ, ফাস্ট ইন্টারসেপ্টর ও 300 টন ফাস্ট অ্যাটাক ক্রাফট মোতায়েন হতে পারে, যা 40 থেকে 45 নট গতিসম্পন্ন এবং CRAR-91 কামান ও সম্ভাব্য লয়টারিং মিউনিশনে সজ্জিত হবে। নির্বাচন কমিশন পাবনা 1 ও পাবনা 2 আসনে ভোট স্থগিত করেছে। সীমানা সংক্রান্ত মামলার কারণে 12 ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় নির্বাচন পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে চাইছে, যা মধ্যপ্রাচ্যে নতুন সামরিক জোট গড়ে তুলতে পারে। আলোচনা ইতোমধ্যে ভালো পর্যায়ে এবং চুক্তি হওয়ার সম্ভাবনা উচ্চ। পাশাপাশি পাকিস্তান সুদানের সেনাবাহিনীর সঙ্গে $150 কোটি অস্ত্র চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে, যাতে 10টি কারাকোরাম 8 যুদ্ধ বিমান, 200-র অধিক ড্রোন ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে। যুক্তরাষ্ট্রের রাশিয়ান স্যাংশনস বিল রাশিয়া থেকে তেল আমদানিতে দেশগুলোর উপর 500% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারে, যা ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ককে নতুন টানাপোড়েনের মুখে ফেলছে। বিল পাস হলে ভারতকে সস্তা রাশিয়ান তেল কেনা থেকে বাধা দেওয়া হবে। এর ফলে চলমান ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি প্রভাবিত হবে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.saradinersongbad.com। Fashion brand art, men's, ladies and kids wear art. Be smart.